কাঠালিয়া সিপিআইএম দলের উদ্যোগে যাত্রাপুর থানায় প্রতিনিধিমূলক গণ ডেপুটেশন সংঘটিত করে। বিগত 7 বছরে এমন কর্মসূচি নেওয়া হয়নি থানার বিরুদ্ধে। বিকেল 4টার পর সিপিআইএম কাঠালিয়া অঞ্চল অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয় মিছিলটি কাঠালিয়া বাণিজ্যিক এলাকা পরিক্রমা করে যাত্রাপুর থানার সামনে এসে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে। যদিও নিরাপত্তা বাহিনীর যথেষ্ট নজরদারি ছিল, রাজনৈতিক দলের কর্মীরাও শান্তিপূর্ণ পরিবেশে তাদের কর্মসূচি বাস্তবায়ন করেন। দলীয়ভাবে তাদের দাবি হচ্ছে, প্রথমত, মিথ্যে মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, যাত্রাপুর থানার 2 জন অফিসারের মাধ্যমে সাধারণ মানুষের বাড়িতে ঢুকে হুমকি ও হামলা করা অবিলম্বে বন্ধ করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে, শান্তিখোলা রক্ষায় এবং রাজনৈতিক মামলায় থানাকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে। এই 3টি বিষয়ের উপরই তাদের মূলত আজকের এ জাতীয় কর্মসূচি। থানার সামনে বিক্ষোভ জমায়েত থেকে 5 জনের প্রতিনিধি দল যাত্রাপুর থানায় গিয়ে লিখিত দাবি সনদ তুলে দেন সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মার হাতে। তিনি জানিয়েছেন, প্রতিনিধি দলকে যাত্রাপুর থানার ওসি নেই, যে কারণে এই মুহূর্তে তিনি কিছু বলার মতো সুযোগ পাচ্ছেন না। ওসি আসলেই সমস্ত কিছু বিস্তৃতভাবে আলোচনা করবেন তিনি। প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএমের কাঠালিয়া অঞ্চল সম্পাদক কৌশিক চন্দ্র, সিপিআইএম জেলা কমিটির সদস্য আব্দুল করিম, সিপিআইএম নিদনার অঞ্চল সম্পাদক বিল্লু আচার্য, প্রবীণ পার্টির সদস্য ননী পাল সহ 5 জন। ডেপুটেশন দিয়ে আসার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, পুলিশ যদি নিরপেক্ষভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করে তাহলে আমাদের এতে বলার কিছু নেই। যদি বিগত দিনের মতো যাত্রাপুর থানার একাংশ পুলিশ অফিসার এ জাতীয় ভূমিকা নিয়ে থাকে তাহলে আমরা আন্দোলন আরও তীব্র করব। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। যাত্রাপুর থানার মধ্যে আমরা ডেপুটেশনে গেছিলাম। দুর্ভাগ্য হইল সত্য, যাত্রাপুর থানার ওসি নাই। ওসি না থাকলে বলে সেকেন্ড অফিসার থাকবেন। সেকেন্ড অফিসারও নাকি অসুস্থ করে, সেকেন্ড অফিসারও নাই। কারণ আগের থেকে আমরা কিন্তু এই যে ডেপুটেশনটা কিন্তু জানানো হয়েছিল। তারপরে এখন থার্ড অফিসার আছেন, উনার কাছে আমরা ডেপুটেশনে মিলিয়ে দিয়েছি। আমরা 5 জনের যে প্রতিনিধি দল, এই 5 জনের প্রতিনিধি আমরা যে 3 দফা দাবি, এই 3 দফা দাবি নিয়ে আর অফিসারের সাথে ডিসকাস হয়েছে। উনি কইছেন যে আমি ব্যক্তিগত নিরপেক্ষভাবে থাকার চেষ্টা করি। আমরা কইলাম যে থানার অন্য একটা অংশ অফিসার আছে যারা নিরপেক্ষ থাকেন না, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবেন। তাই নিয়ে কইছেন যে আমার তো কিছু করার নাই, বরবাবু আইলে পরে আপনাদের যে 3 দফা দাবি, এই 3 দফা দাবি নিয়ে বরবাবুর সাথে আমি বমু, আলোচনা করুন, কথাবার্তি করি, প্রয়োজনে সাথে কথাবার্তি। এইভাবে তাই নিয়ে আমাদেরকে আশ্বস্ত করে।